وعلى آله وصحبه أجمعين، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال تعالى: قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله وعلى محمد صلى الله عليه صلى الله على صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه أغنبي سلام حشر ميدانه فانتن كريو كوثر فلايا صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على صلى الله عليه. तेरी इज्जत के नसर आए मेरे गैरत वाले आवह सद आवह कहियो खर हो मर्दा तेरा सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु अलैहि तुझसे दहर से अकताब से निस्बत कैसी कुतुब खुद को है खादम तेरा चेला तेरा सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु अलैहि तो जिंदा है अल्लाह, तो जिंदा है अल्लाह।
मेरे चश्मे आलम से, मेरे चश्मे आलम से छुप जाने वाले सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अलैहि मुहम्मद, सल्लल्लाहु अलैहि। ओ शाके रोजा सजदा में सोए हरम जो के अल्लाह जानता है कि नियत की बल की है, सल्लल्लाहु अलैहि वसल्लम, नारा कीजिए या रसूल अल्लाह की, मुफलिस सामने दौलत कीजिए, सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अलैहि। सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह, ला इलाहा इल्लल्लाह, सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह, ला इलाहा इल्लल्लाह। আমার নবীজি ফরমান, কেউ যদি এই তাসবিহ সকাল সন্ধ্যা, সকালে 100 বার, বিকালে 100 বার কেউ যদি এই সুবহানাল্লাহ জিকির করে, তার আমল নামায় হজ এবং উমরার সওয়াব লেখা হয়। শুধু তাই নয়, নবীজি ফরমান, কেউ যদি একবারও সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ কেউ যদি একবার পড়ে, উহুদ পাহাড় পরিমাণ সওয়াব তার আমলনামায় লেখা হয়ে যায়। সুবহানাল্লাহ। আপনারা যারা হজে গিয়েছেন, উহুদ পাহাড় বিশাল পর্বত, বিশাল উহুদ পাহাড়, যে উহুদ পাহাড়কে আমার নবী জান্নাতি বলেছেন। এই তাসবিহ এত মান, নবীজি আরো বলেছেন, কেউ যদি সুবহানাল্লাহ, শুধু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই তাসবিহ যদি কেউ পড়ে, আসমান জমিনের নিচে, আসমানের নিচে জমিনের উপরে মধ্যবর্তী খালি জায়গা, ওই সুবহানাল্লাহ পড়নেওয়ালা ব্যক্তির জন্য আল্লাহ নেক দিয়ে ভরপুর করে দেন। তাহলে আমরা সেই জিকির বেশি বেশি করব, আল্লাহ পাকের প্রশংসা করব, জাতে পাকের বেশি বেশি জিকির করব। এতে আমাদের বরকত হবে, দুনিয়া আখিরাতের কামিয়াব হবে। মোহাব্বত করে বলি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ
والحمد لله لا إله إلا الله তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো ধরার জন্য তাকে ধরো ধরার জন্য তাকে ধরো সবই তোমার মুঠে আল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ walhamdulillah la ilaha illallah তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো ধরার জন্য তাকে ধরো ধরার জন্য তাকে ধরো সবে তোমার মুঝে আল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ walhamdulillah la ilaha illallah la ilaha illallah মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ সদরে মুহতারাম, উপস্থিত আয়োজিত ঐতিহাসিক শুভপুর উত্তরপাড়া জামে মসজিদে প্রতি মাসের নেই মিলাদ মাহফিলে উপস্থিত আছেন মসজিদের সম্মানিত দায়িত্বরত ইমাম মুয়াজ্জিন, বিশেষ করে প্রাণ প্রিয় মুসল্লি ভাই ও বাবারা, প্রত্যেকের প্রতি সালাম আরজ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লক্ষ কোটি শুকরিয়া আদায় করি ওই রব্বুল ইজ্জতের দরবারে যিনি আমাদের হায়াতের মালিক। শব্দ আছে নাকি? যিনি আমাদের মওতের মালিক, রিজিকের মালিক, যিনি এত সুপ্রিম পাওয়ার। বান্দা হইল সৃষ্টি, আর সৃষ্টির ক্ষমতা শেষ আছে, হায়াতের শেষ আছে, কাজের শেষ আছে, জিন্দেগির শেষ আছে। আর স্রষ্টা এমন এক স্রষ্টা যার কোনো শেষ নাই। যেরকম সুবহানাল্লাহ। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলে সব শেষ হয়ে যাবে, কিছুই থাকবে না। তার মানে কিছু বাকি থাকবে নাকি? আমি একটু বলে দিই আগে ভাগে। এটা হলো গতকালকে রাত্রেও খুব লম্বা টাইম আলোচনা ছিল, এখনো আমি একটা মাহফিল করে আসি। এটার জন্য আমি ওই মাহফিলটাকে আগে করে ফেলেছি, মাগরিব থেকে আসা পর্যন্ত আলোচনা করছি। এখানে আমার এক ভাই ফোন করছে, আমি মসজিদে বসে রয়েছি, বলতেছে যে 21 তারিখ খালি আছে। আমি একটু ইয়ে করে বলছি হ্যাঁ খালি আছে।
পরে বাসায় যে ডায়েরিগুলো দেখি খালি নেই, যেটা মাহফিল আছে। তো আমি ওয়াদা দিয়ে ফেলেছি, এই জন্য আপনাদের খেদমতে হাজির হয়েছে। এটা একটা ভাগ্যের ব্যাপার আপনাদের কাছে আসা, এটা আমার জন্য ভাগ্যের ব্যাপার। কারণ আমি এখান দিয়ে অনেক আসা যাওয়া করেছি, এই জায়গায় আমি প্রবেশ করি না। মসজিদটাও বাহির থেকে অনেক সুন্দর দেখা যায়। আমি ফকির বাজারের মসজিদে জমা পড়ি। তো আমি বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করলে অনেক সময় এখান দিয়ে আসা যাওয়া করে, যেহেতু একটা পানি রাস্তা, শহরের জন্য একটা পানি রাস্তা। আলহামদুলিল্লাহ আপনাদের খেদমতে আমি আসতে পেরেছি, এটা আমার জন্য আমি আমাকে ভাগ্যবান মনে করছি। তো যদিও নিজে একটু শারীরিক সমস্যায় আছে, লম্বা টাইম দীর্ঘদিন মাহফিল চলছে, আজকে দিনের জুমা, আবার একটু আগে প্রায় 2 ঘন্টা একটা মাহফিল আলোচনা করেছি, আবার এখন শারীরিকভাবে অনেকটাই একটু খারাপের দিকে আছে। তো এই মাহফিলটা যেহেতু প্রতি মাসে হয়, সেই দিকে লক্ষ্য করে আপনাদেরকে বেশি বিরক্ত করা এরা উচিত হবে না। যত অল্প সময় ছেড়ে দেওয়া যায়। এই মাসে যদি বেশি আপনাদেরকে বিরক্ত করা হয়, সামনে মাসে বলবেন ধর যাবো না, বসায় রাখছে তো রাখছে, আর ওরা ছুটি দেয় না। তো তাড়াতাড়ি ছুটি দিয়ে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, যদি বলুন আমিন। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলে সব কিছু শেষ হয়ে যাবে, কেউই থাকতে পারবে না। হয়তো কেউ ক্ষমতা বেশি দেখায়, কেউ কম দেখায়, কেউ সবল, কেউ দুর্বল, কেউ ধনী, কেউ গরিব, কেউ প্রাণীতে চলে, কেউ হেঁটে চলে। এটা দুনিয়ার বাজারের সিস্টেম। কিন্তু আল্লাহ বলেন যেদিন এই দুনিয়ার হায়াত শেষ হয়ে যাবে, আমি যেদিন চাইব, আমি আল্লাহ যেদিন ইচ্ছা করব যে আমি আর কিছুই রাখবো না, কোন ফায়াকুন বলার আগে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, এমন এক জালজালা জমিনের ভিতরে সৃষ্টি হয়ে যাবে, খোদার খোদাইত্বে যাহা কিছু আছে সব তুলার মতো উঠতে থাকবে, সব তুলার মতো উঠতে থাকবে। আসমান টুকরো টুকরো হয়ে যাবে, ফেরেশতাগুলি গড়িয়ে গড়িয়ে পড়বে, পাহাড়গুলি ধূলিসাৎ হয়ে যাবে। ইজা যুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনে আল্লাহ একটা ঝালঝালা সৃষ্টি করে দিবেন। আমাদের মাঝে মাঝে 2.5, 3.5, 1.2 একটা লারা মারে না, মারে না। এই মাত্রাটাও মাঝে মাঝে 5-6 তালা কাইত হয়ে যায়। বুঝতে পারছেন বিষয়টা? বিজ্ঞান গবেষণা করে ওরা বলতেছে মাত্র 2.3 মাত্রা হয়েছে ভূমিকম্প। তো কি হয়েছে? ওই অমুক জায়গার বিল্ডিং এ ফাটল ধরে গেছে, অমুক জায়গায় বিল্ডিং দুর্বল ধসে গেছে। 2.5 মাত্রার ভূমিকম্প যদি আপনার আমার জমিনকে ভূমিকম্পিত করে, আর যেদিন আল্লাহ পুরা ভাবে ভূমিকম্প চালু করে দিবে, আল্লাহর জমিনে কোনো কিছু আর আস্থা করতে পারে না। এটার উপর বিশ্বাস রাখি। মাওলা তুমি এক মহান, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, তুমি এমন এক ক্ষমতার অধিকারী যার কোনো শেষ নাই, যে স্রষ্টার কোনো শেষ নাই। সেই মাওলা আমাদেরকে এই মসজিদে আসার তৌফিক দিয়েছেন। আমরা জবান করে একটু শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ, আবার বলি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি দুরূদ সালাম প্রিয় নবীজির উপর, যিনি হায়াতুন নবী, জিন্দা নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজিরিন, আমি কালামুল্লাহ শরীফ থেকে 2টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। একবার সামান্য করে কথা বলে শেষ করে দেব, আমারও কষ্ট হচ্ছে। শাবান মাস একেবারে শেষের দিকে, আমাদের মাঝে একটা মাস আসতেছে। আপনারা একটু মহব্বত করে বলুন দেখি মাসটার নাম কি? রমজানুল মুবারক। রমজানুল, কি খুশির বিষয় না? কেন খুশি হব না?
একটা কোরআনের আয়াত, একটা হাদিস শুনি, তারপর আমরা শেষ করে দেব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করার জন্য বলে আমিন। কোরআন শরীফে আল্লাহ ঘোষণা করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুশ সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন قبلكم لعلكم تتقون। একটু মহব্বত করে বলি আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়েছেন, হে ঈমানদারেরা, আমি তোমাদের উপর রোজাকে ফরজ করে দিলাম। গুরুত্ব আছে না নাই? রোজা কি? জোরে বলেন ও ভাই, জবানে বলেন আর না বলেন, রোজা না রাখলে শাস্তি মাফ হবে নাকি? রোজা ফরজ না, কিন্তু আমরা মুসলমানেরা দুর্ভাগা। রমজানের দিনেও আমাদের হোটেলগুলি খোলা থাকে, রমজানের দিনেও মুসলমানের ছেলেরা ওপেন সিগারেট খায়, রমজানের দিনেও মুসলমানের সন্তানেরা ওপেন খায়। হিন্দু বলতো না, ওরা ভয় পায়, ওরা বলে না এটা মুসলমানের পবিত্র দিন, এটাকে ক্রিয়াচ্যুতি করা যাবে না। আপনি যেটাই করেন, রোজা কিন্তু আপনার উপর ফরজ হয়ে গেছে। করে দিয়েছেন কে? জোরে বলুন কে? আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুশ সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারেরা, আমি তোমাদের উপর রোজাকে ফরজ করে দিয়েছি, যেইভাবে শুধু তোমাদের উপরে রোজাটা ফরজ ছিল না, তোমাদের পূর্ববর্তী গণের উপরেও এই রোজা ফরজ ছিল। পূর্ববর্তী গণের উপরে যেভাবে রোজাটা ফরজ, তোমাদের উপরে সেভাবে ফরজ। আমি কেন তোমাদেরকে রোজা দিলাম জানোনি? তোমরা যাতে তাকওয়া অর্জন করতে পারো। হুজুর, তাকওয়া কি? তাকওয়া কি? একটা মুমিনের প্রধান সম্পদ হইল তাকওয়া। সুবহানাল্লাহ। একটা মুমিনের প্রধান সম্পদ হইল আল্লাহ পাকের ভয়। মুমিনের অন্তরে যদি আল্লাহর ভয় হয়, সে কেমনে নামাজ মিজে দিবে? কথাটা বুঝতে পারছেন? নেতার ভয় থাকলে, ধরেন আমরা অমুক নেতার ভয়, তমুক নেতার ভয়, অমুক ব্যক্তির ভয়, তমুক ব্যক্তির ভয়, অনেক সময় ইন্তেজার থাকে না? যদি কোন ব্যক্তির ভয় আমার ভিতরে থাকে, আমি সাবধানে যেভাবে চলেন, উস্তাদের ভয় ছাত্র যেভাবে সাবধানে চলেন, সরকারের ভয় তার কর্মচারী যেভাবে সাবধানে চলেন, দোকানদারের কর্মচারীরা তার মালিকের ভয়ে যেভাবে সাবধানে চলে, ও বান্দারা, তোমরা অন্তরে যদি আল্লাহর ভয় জারি হয়ে যায়, এই বান্দাগুলিও সাবধান হয়ে যাবে। আর বান্দাগুলি যখন সাবধান হয়ে যাবে, তাকওয়া যখন তাদের অন্তরে চলে আসবে, তারা কখনো রোজা মিস করবে না, নামাজ মিস করবে না। ফজরের নামাজ বড় মূল্যবান নামাজ, অথচ মসজিদে মুসল্লি নাই। কিছুক্ষণ আগে যেখানে মাহফিলে গেছি, মাহফিলের প্যান্ডেলের জামাত করছি, মাগরিবের পাশে মাহফিলের বাজার, ছেলেরা রাস্তায় হাঁটতেছে, না এটা হিন্দু পাড়া না, মুসলমান পাড়া, ছেলেরা রাস্তায় হাঁটতেছে, বাজারে বটবড়ি সঞ্চন কিনতেছে, আর প্যান্ডেলের ভিতরে 4-5 জন নামাজ পড়তেছে। নামাজে দাঁড়িয়ে হঠাৎ করে আত্মরাজ করতে লাগলাম আল্লাহর কাছে, আল্লাহ, এরা তো মুসলমানের ছেলে, এরা কি জানে না নামাজ পড়া ফরজ? কিরে বাবা, নামাজ ফরজ না? কত বছর পরে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফর্মুলা দিয়েছেন না আমাদেরকে, যে বাবারা, তোমরা তোমার সন্তানকে 7 বছর থেকে নামাজ শিক্ষা শুরু করে দাও। হুজুর, তারপরে কি হবে? 7 বছর থেকে শিখবে, 10 বছর থেকে না পড়লে তাকে প্রহার করে হলেও নামাজ পড়াও। আমার নবী ফর্মুলা দিয়েছেন। আর আমার ভাইরা 25 বছর বয়স হয়ে গিয়েছে,
30 বছর বয়স হয়ে গিয়েছে, 50 বছর হয়ে গিয়েছে, এখনো নামাজ পড়তে পারে না। আপনাদেরকে একটা বাস্তব কথা বলি, রোগী দেখতে গেলাম হসপিটালে, রোগীও দেখতে গেছি, গরিব মানুষ তো কিছু টাকা পয়সাও দেব, বয়স ওনার প্রায় 70-এর উপরে। তো ওনাকে জিজ্ঞেস করলাম আমরা, বা ওনার ছেলেরা চতুর্পাশে আছে, তো আমরা জিজ্ঞেস করলাম আপনার বাবা কি নামাজ পড়ে? হুজুর জুমায় একদিনও মিস দেয় না। আমার কথা বোঝা যায়? আমি একটু গলা একবারে বসে গেছি। তো বয়স ওনার কত? 70-এর উপরে। ছেলেরা বলতেছে এখনো জুমা একদিনও মিস দেয় না। আচ্ছা, জুমা তো কি প্রতিদিন হয় না, সপ্তাহে একবার? তখন চিন্তা করলাম 70 বছর বয়সে এটা মাত্র জুমা করেছে, তো 5 ওয়াক্ত করবে কোন দিন? কথা বুঝতে পারছেন? ওর বয়স 70 হয়ে গিয়েছে, এখনো বলে মাত্র জুমা, তো 5 ওয়াক্ত করে মাঝে মাঝে। মাফ আছে, উপায় আছে। নামাজ আমাদের উপরে কি? আওয়াজ করে বলুন কি? কষ্টের সাথে দুঃখের সাথে কথাগুলি বলতে পারে। মুসলমানের ছেলেরা মসজিদের সামনে বুক ফুলিয়ে হেঁটে যায়, ওরা নামাজের জন্য তাদের মন কাঁদে না, মসজিদে আসার জন্য এদের মনটা একটু এদিকে ঝুঁকে না, অথচ মুসলমান। অথচ ঈদের জামাতের জন্য রমজানের 1 তারিখ থেকে মার্কেট শুরু হয়ে যায়, কান্দির পারে হাঁটা যাবে না, মার্কেটে চলা যাবে না, এতটাই ভিড়। ভাই কেন আসছো? হুজুর একটু মার্কেট টার্কেট তো দরকার, ঈদের দিনে জামাটা যদি নতুন না হয় লজ্জা না। ও ভাই, ঈদের দিনের নতুন জামা না পড়তে পেরে তুমি লজ্জা বোধ করতেছো? আর তুমি যে এতগুলি নামাজ কাজা করো না, রোজা কাজা করো না, ওই মাওলার সামনে যখন দাঁড়াবে আল্লাহ জিজ্ঞাসা করবে সেদিন কিভাবে তুমি মুখ দেখাইবা? সেদিন তো আরো বেশি লজ্জিত হওয়া লাগবে, ঠিক কিনা বলে? তাইলে রোজা যেভাবে আমাদের উপর ফরজ, নামাজও সেভাবে আমাদের উপর কি? যদি বলুন কি? তাহলে কোন সময় থেকে? 10 বছর পর থেকে আপনি তাকে কি করবেন? প্রহার করে হলেও নামাজ পড়াতে হবে। তখন বাবা, আমার নবীর হাদিস অনুযায়ী একজন বাবা যদি এই দায়িত্বটা নিয়ে নেয়, 10 বছর থেকে নামাজ না পড়লে তাকে পিটাবেন, মসজিদে আনবেন, নিজে নিয়ে আসবেন, নিজেও পড়বেন, তাকেও পড়াবেন, সে পড়তে থাকলো। একটা জিনিস করতে করতে নেশা হয়ে যায়, যে কোনো জিনিস হোক করতে করতে যখন নেশা হয়ে যায়, করতে করতে যখন পেশা হয়ে যায়, তখন সেটা সহজে ছাড়া যায় না। ও ভাই, 10 বছর বয়স তো ছেলেটা কাটামাটি, তাকে যেটা বানাবে সেটাই হবে। আপনি সেই বয়স থেকে যদি তাকে নামাজের তালিম দিতে শুরু করেন, সেই মসজিদে আসতে আসতে এখানের মহব্বত জারি হয়ে যাবে। আর বড় হইলে আপনি তাকে শাসন করা লাগবে না, আপনার আগে সে মসজিদে আসবে। আমার নবীর ফর্মুলাটা যদি আমরা করতে পারি। আল্লাহ কষ্ট নিয়েছেন আপনারা? আওয়াজে বোঝা কষ্ট হয়েছে? হ্যাঁ, নামাজের কথা বলে একটু কষ্ট লাগে, কারণ সারা রাত ওয়াজ করেন, ফজরের কথা না করেন না, বিরামে কামো এটাও ঠিক আছে, দরকার 2 ফুট না জায়গা আর 2-3 ফুট না বাড়াইয়া বাইক ফাড়াইয়া দিই, এরপরে ফজরের ওয়াজটা পড়তেই এটা লেগে কইয়ে দিলে কষ্ট লাগে। এই নবীর উম্মতেরা, নামাজ দরকার আছে না রে? আল্লাহ কবুল করার জন্য বলে শুভপুর উত্তরপাড়া জামে মসজিদের মুসল্লি আলহামদুলিল্লাহ 5 ওয়াক্ত মুসল্লি আছে দেখেছি। অনেক মুসল্লি আছে নামাজ পড়ে, বোঝা যায়। অনেক জায়গায় এত মুসল্লি হয় না, 5 ওয়াক্ততে আরো কম, অনেক কম মুসল্লি হয়। মাশাআল্লাহ, আপনাদের দেখলাম যুবক বিদ্যা, অনেক বিদ্যা, অনেকেই দেখলাম মোটামুটি অনেক মুসল্লি 5 ওয়াক্ত, জুমাতে তো হয়তো আরো অনেক বেশি হয়। যাই হোক, আল্লাহ পাক আমাদেরকে, আল্লাহ যদি বানিয়ে দেয়, আল্লাহর কাছে দয়া চাবো, রহমত চাবো, আমার নবীর উসিলায় আল্লাহ আমাদেরকে সবাইকে নামাজি বানিয়ে দেয়, জোরে বলে আমিন। এখন আল্লাহ পাক বলতেছেন, আমি তোমাদের উপর রোজা ফরজ করে দিলাম। এই রোজা যখন ফরজ করে দিয়েছে, এটাই অবশ্যই রোজাকে আমরা রাখতে হবে। এটার অনুপাতে একটা হাদিস শরীফ বলে আমি শেষ করে দেব। وعن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كان أول ليلة من شهر رمضان, রমজান মাসের যখন প্রথম রাত্র হয়,
রমজানের প্রথম রাত কোনটা ধরেন? আগামী দিন রোজা, আজকে চাঁদ উঠেছে, এটাকে বলে কি? রমজানের প্রথম রাত। তো রাসূল ঘোষণা করে দেন, ইজা কানা, যখন আউয়ালা, প্রথম, লাইল মানে রাত্র, মিন শাহরি রমাদান, রমজান মাসের যখন প্রথম রাত্র হয়, ওই রাত্রে কি কি ঘটে তোমরা জানো নি? আবার রাসূল বলতেছেন, ওই রাত্রে আমার আল্লাহ সুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন্নি, আল্লাহ ঘোষণা করে দেয় রে, আল্লাহর হাবিব ঘোষণা করে দেয়, রমজানের প্রথম চাঁদ ওঠার সাথে সাথে আল্লাহ শয়তানকে আবদ্ধ করে দেয়, জিন জাতি শয়তান জাতিকে আল্লাহ শৃঙ্খলাবদ্ধ করে দেয়, আবদ্ধ করে দেয়। এখন এই জায়গায় অনেকের প্রশ্ন আছে, হুজুর ওয়াজ তো এটা সারা জীবন শুনছিলাম, রমজান আসলে শয়তানরে বন্দী করে, রমজান আসলে শয়তানরে বন্দী করে, তারপরেও কেন মানুষগুলা শয়তানি করে? প্রশ্ন আছে না? নাই? শয়তান নাই, এরপরও মদ গাঁজা চলে, সুদ চলে, ঘুষ চলে, মারামারি চলে, মার্ডার চলে, গীবত চলে, ব্যভিচার চলে, মানুষ হত্যা চলে, পাপাচার চলে, গালিগালাজ চলে। হুজুর রাসূল বলছেন শয়তানকে আল্লাহ বন্দী করে দেয়, তো রমজানে আবার কোন শয়তানে ধোঁকা দেয়? আপনাদের ঘরে ফ্যান আছে না? এই ফ্যানটা এখন কিসে চলে? বিদ্যুতে নাকি? বিদ্যুতের সুইচটা দিলে ফ্যানটা চলবে। এখন আপনি ইচ্ছা করলে ফ্যান অফ করে দিবেন, অফ করে দেওয়ার পরে ফ্যানটা কিছুক্ষণ ঘুরবে নিও না, বন্ধ হয়ে যাবে সাথে সাথে? কথাটা বুঝছেন নি আপনারা? ফ্যান এতক্ষণ চলেছে বিদ্যুতের লাইনে, অফ করে দেওয়ার পরে এখানে আর বিদ্যুৎ নাই, সুইচ অফ, তারপরে ফ্যান চলতেছে কেন? এখন ফ্যান জবাব দিবে, এতক্ষণ আমাকে যে বিদ্যুতের লাইন দিয়ে ঘুরিয়েছ, সেই বিদ্যুতের লাইন চলে গেছে ঠিক, কিন্তু ওটার গতিটা আমার মাঝে এখনো কাজ করতেছে, এই জন্য আমি এখনো ঘুরতেছি। ঠিক 11 মাস শয়তানে আমরা যে ছাবি দিয়ে ঘুরাইছিল, ঘুরেছে না? 1 মাসে না বন্দি, 11 মাসটা ঘুরেছে। 11 মাস যখন আমাদেরকে ছাবি দিছে আর ঘুরাইছে, ওই 1 মাসে বন্ধ হওয়ার পরেও ফ্যানের মতো ওই 1 মাসে ওই গতিটা কিছু কিছু কাজ করে। বুঝতে পারছেন না বিষয়? অল্প সময় বলে দিলাম, তাহলে আমার নবী কি বলতেছেন শুনুন। অমারাদাতুল জিন ওয়া গুলজিফাত আবওয়াবুন নার ফালাম ইফতাহ মিনহা বাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজানের প্রথম রাতে কি করা হয়? জাহান্নামের সব দরজা বন্ধ করে দেব। সুবহানাল্লাহ কি পরে দেবে? তাহলে রমজান কি আমাদের জন্য গজব হয়েছে নাকি? কিছু মানুষের জন্য গজব। কোন দিন শেষ হইব? ফারারা ওফেন খাইতো, এরপরে এখন তো একটু লজ্জা শরম কমে গেছে, বুঝছো না? আগের মতো কি আছে? এখন যে একটা অবস্থা আমার হোটেল ওরা বাইরা করে, ওদেরকে যদি বলি আমরা পেট চলবো কেমন? ভাই রিজিকের মালিক কে? তো রিজিক তো আল্লাহ দিবে, আপনি আরেকজন কে ব্যারেজদারি বানাচ্ছেন, বা একজন ব্যারেজদারিকে আপনি সুযোগ করে দিচ্ছেন। এগুলি সমাজ থেকে আমাদের দায়িত্ব নিতে হবে। রমজানকে বেয়াদবি করা যাবে না। রমজান আমাদের মাসে আসে রহমত স্বরূপ, সেটাকে আমরা তাজিম করার দরকার আছে না নাই? রোজার আদব রক্ষা করার দরকার আছে না নাই? হাজিরি, তাহলে রাসূল বলছেন ওয়াগুলিকাত আবওয়াবুন নার ফালাম ইফতাহ মিনহা বাব, সকল দুটোকের দরজা বন্ধ করে দেয়। ওয়াফতিহাত আবওয়াবুল জান্নাহ ফালাম ইউগলাক মিনহা বাব, সকল জান্নাতের দরজা ওপেন করে দেওয়া হয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওয়া ইউনাদি মুনাদি ইয়া বাগিয়াল খায়রি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির ওয়ালিল্লাহি ওয়াতাকাউ মিনান নার ওয়া যালিকা কুল্লা লাইলা। আল্লাহর হাবিব বলছেন, যারা পাপাচারী আছো পাপ বন্ধ করে দাও, গুনাহের কাজ যারা করার ইচ্ছা করছো গুনাহ বন্ধ করে দাও, যারা মানুষকে গালি দাও
মুখ অফ করে দাও। যাদের গীবত করার অভ্যাস, গীবত করা বন্ধ করে দাও। যাদের ব্যভিচারী করার অভ্যাস, সেটা বন্ধ করে দাও। সুদ বন্ধ করে দাও, ঘুষ বন্ধ করে দাও, পরের ক্ষতি বন্ধ করে দাও। অর্থাৎ এমন এক রমজান তোমার মাঝে আসে সমস্ত খারাপ কাজ বন্ধ করে দেওয়ার জন্য। আমার প্রিয় নবীর ওয়াদা এই রমজান মাসের কারণে। যেরকম সুবহানাল্লাহ, নবীজির ওয়াদার মানার দরকার আছে নি? এরপরে রমজানের সরকারি আমি যদি নিজের মনকে পরিবর্তন করতে চাই বেশি সময় লাগবে না। আমাকে আমি প্রশ্ন করব, আমি তো মানুষ, আমি তো মরে যাব। আমার পূর্বে অনেকে তো চলে গেছে, আমার ভাই চলে গেছে, আমার বাবা চলে গেছে, তো আমি তো সেই জায়গায় আমিও চলে যাব। তো চলে যখন যাব, আমি যদি রমজানটা রোজায় না রাখি, ওই ভাই গত কয়েকদিন আগে নোয়াপাড়া পাসপোর্ট অফিসের সামনে একজন সরকারি সাবেক কর্মকর্তা উনি মারা গেছে। উনি যদি জানতো ওনাকে বাসে বাড়ি দিবে আর উনি ওখানে মারা যাবে, উনিও তো চিন্তা করছে রমজানের বাজার করবো, রমজানের রোজা রাখতো, রমজানের ঈদের মার্কেট করবো, ওনারও তো চিন্তা ছিল। কিন্তু উনি আজকে কবরে থাকবো ভেবেছিল কখনো? কি আজি কে রমজান ফাইয়াও যদি রমজানকে মূল্যায়ন করতে না পারি, আগামী রমজান আমাদের আসবে কিনা সেটাকে আমরা বলতে পারবো, সেটাকে গ্যারান্টি দিতে পারবো? তাহলে আমার নবীর হাদিস অনুযায়ী রমজানকে তাজিম করার দরকার আছে না? আল্লাহ কবুল করার জন্য বলে আমি আমার প্রিয় নবীর ওয়াদান, রমজান যখন আসবে সমস্ত খারাপ কাজ তোমরা বন্ধ করে দিবেন। আমি খুব আশা নিয়ে আজকের কয়েকদিনের মাহফিল গুলাতে সাবজেক্ট আমার থাকে। আমি গতকালকে ওয়াজ করেছি বুড়িচক, 1 ঘন্টা সাড়ে সালাতের ওয়াজ করার পর আমি ওয়াজ করছি আমার দায়িত্ব মনে করে। কারণ রমজান যেহেতু আসতেছে, আমাদের দিলকেও আমরা পরিবর্তন করতে হবে। না জানলে করবে কেমন করে? আমাদের ঘরে যদি লোহাটা 1 বছর পরে থাকে, এটার পতনের পরে দেয়, আমরা তো মানুষ, আমাদের হৃদয় ময়লা পড়তেই পারে। এই কথাগুলি শুনলে হয়তো পরিবর্তন আসবে। আমি এই নিয়মে মানুষগুলারও শোনাই। আমার প্রিয় নবী মাহবুবে খোদা বলতেছেন, হে উম্মতেরা শোনো, রমজান যখন তোমাদের মাঝে আসে সমস্ত খারাপ কাজগুলি তোমরা বন্ধ করে দাও। গুনাহের কাজ করিও না, গীবত করিও না, মানুষের ক্ষতি করিও না, ফাসাদ সৃষ্টি করিও না, ঝগড়া জাতিতে যাইও না, পরের হক নষ্ট করতে যাইও না। এক বাক্যে যদি আমরা বলি, কোন অমঙ্গল কাজ, কোন পাপের কাজ, কোন গুনাহের কাজ রমজান মাসে করার জন্য আমার নবী নিষেধ করে দিয়েছেন। আওয়াজ করে বলি আল্লাহু আকবার। এবার নবী ঘোষণা করতেছেন, রে উম্মতেরা শোনো, যত ভালো কাজ আছে ভালো কাজে তোমরা বেশি বেশি করে সময় দেওয়া শুরু করে দাও। রমজান মাসে সবচেয়ে বড় একটা সুযোগ হইল প্রতি রাতে তাহাজ্জুদ পড়ার সুযোগ আছে। আছে না নাই? আমরা যে চেয়ে উঠি, এটা তাহাজ্জুদের সময় না? আরে বাবা, অন্য মাসে তো হয়তো আপনি চাইলে উঠতে পারবেন না, আপনার কোনো প্রয়োজন নাই এত রাত্রে উঠা। আবার যারা পড়ার অভ্যাস আছে এরা পড়ে, কিন্তু রমজানের সবার জন্য একটা সুযোগ আছে। তাহাজ্জুদ তো বড় নিয়ামতের নামাজ। আমরা অনেক সময় ডিপ্রেশনে পড়ে আত্মহত্যা করি, রেগে পড়লে সিগারেটের পরে সিগারেট জ্বালায়া ডিপ্রেশন দূর করতে চিন্তা করি, মাঝে মাঝে আইলের পরে চলে যায়, মাঝে মাঝে কফি হাউসে
অথবা টিক্কাসর ব্রিজের শর্টকটে দোকানে। ওই ভাই, এখন তো যে টিক্কাসর ব্রিজে জ্যাম লাগে, সানপুর ব্রিজে জ্যাম লাগে দেখে আমি সবসময় টিক্কাসর ব্রিজ দিয়ে যাই। আজকে দিয়ে এটা তো জ্যাম, এটা কালকেও জ্যাম ছিল। তো ভাবলাম আর শান্তি নেই, শান্তি বুঝি শেষ হয়ে গেছে। তার মানে আমরা শান্তির জন্য কোথায় যাই? আইলের পারে যাই, একটু ঠান্ডা জায়গা, পার্কে যাই, কফি হাউসে যাই, রেস্টুরেন্টে যাই, বা বেশি চিন্তায় পড়ে গেলে আমরা টেনশন চেয়ারে বসি। অথচ আল্লাহ বলতেছেন, বান্দা তোর বিপদ যদি হয় তুই আমি আল্লাহর কাছে আস। যেরকম সুবহানাল্লাহ। এই সময়টা কোন সময়? আমার প্রিয় রাসূল বলতেছেন, এই সময়টা কোন সময়? দুনিয়ার মানুষ যখন চিন্তায় পড়ে, দুনিয়ার বিভিন্ন কাজ করে, কেউ চিন্তা যদি তার এমন পরিবেশ হয়ে যায় আত্মহত্যা করে ফেলে। অথচ আল্লাহর হাবিব বলতেছেন, তোমরা যারা ডিপ্রেশনে পড়ে যাও, তোমরা যারা বেশি বিপদে পড়ে যাও, রাতের যখন গভীর হইয়া যায় তখন তোমরা কি করবা? তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া যাও, নামাজ আদায় করো, সেজদা দিয়া দাও, হাত বাড়ায়া দাও। কারণ ওই টাইমে আমার আল্লাহ বান্দাদেরকে ডাকতে থাকে। আল্লাহ বলে, বান্দারে কে আছো? রেনের পোনা তোর বাসায়, আমি আল্লাহর কাছে যা, আমি তোর ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেবো। সুবহানাল্লাহ। আল্লাহ পারেনি। তাহলে আমি যদি সিগারেট জ্বালাইয়া বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করি, আমার লাভ হবে না। আমি আমার মালিকের কাছে কান্নাকাটি করতে হবে। আল্লাহ বলে, কে অসুস্থ আছো আমার কাছে চাও, আমি তোর অসুস্থ দূর করে দেবো, আমি তোর ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেবো, আমি তোর গুনাহগুলো ক্ষমা করে দেবো। তাইলে রাত যখন গভীর হয় তখন আল্লাহর রহমত বান্দার নিকটবর্তী হয়ে যায়। এই জন্য এই সুযোগটা রমজান মাসে আমাদের সবচেয়ে বেশি আসে। আমরা যেহেতু সাহারি খাওয়ার জন্য উঠি, ওই টাইমটা হলো তাহাজ্জুদের সময়। আমি গোলাম শোনাবা আপনাদের খেদমতে একটা নসিহত করে যাব। মুরব্বী বাবা হতে শুরু করে ছোট যুবক বন্ধুরা, আমার বৃদ্ধ বাবারা, এলাকার মা বোনেরাও শুনে আমার, আপনারা রান্না বান্না করবেন, মাত্র 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়িয়া নিয়ে। এটা সবচেয়ে সহজ নিয়ম হলো, আপনি তাহাজ্জুদের নামাজের প্রতি রাকাতে 3 বার সূরা ইখলাস পড়েন। 3 বার সূরা ইখলাস পড়লে 1 খতম কোরআন শরীফের সওয়াব হয়। 4 রাকাত নামাজে যদি আপনি 3 বার ইখলাস পড়েন, 4 খতম কোরআন শরীফের সওয়াব হবে। রমজান মাসে কেউ যদি 1 খতম কোরআন শরীফ পড়ে, 700 খতমের বেশি সওয়াব দেওয়া হবে তার আমলনামায়। সুবহানাল্লাহ। এই সুযোগ কি আর আসবে? তাহাজ্জুদের নামাজটাই আমরা আদায় করব, কোরআন শরীফ তেলাওয়াত করব, দুরূদ শরীফ পড়ব, আল্লাহ জিকির করব, সুবহানাল্লাহ জিকির করব, দান সদকা করব, যাকাত দেব, দিনে রোজা রাখব, রাতে তারাবি পড়ব। ঠিক আছে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ ঠিক আছে তো বাবা? তারাবির নামাজে পড়ার দরকার আছে না নাই? অনেকে রোজা রাখে আবার নামাজ টামাজ পড়ে না, এগুলি দরকার নেই। না, নামাজ পড়তে হবে, তারাবি নামাজ পড়তে হবে। আমি আর লম্বা করছি না, তারাবির ব্যাপারে একটা হাদিস শরীফ বলি। ওয়ানিল হাসানি আন্না ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু জামা الناس على أبي بن كعب فكان يصلي لهم 20 ركعة। হাসান রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণনা, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এর জামানায় ওমর ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা নামাজের ইমামতি করে ওমর ইবনে কাবের পিছনে নামাজ পড়লেন। কি নামাজ পড়লেন? তারাবির নামাজ পড়লেন। অতঃপর তিনি কত রাকাত পড়লেন? ফাকানা ইউসাল্লি, তিনি নামাজ আদায় করলেন লাহুম 20 রাকাত। ওমর ইবনে কাবের ইমামতিতে ফারুকে আজম রমজানে 20 রাকাত তারাবির নামাজ পড়েছে। সুবহানাল্লাহ। আমরা কমে যাবো না, রমজান মাসে কমানোর কোনো সুযোগ নেই, আরো বাড়িয়ে পড়বে। ঠিক আছে? যারা কমাইতে চাবে তাদের থেকে একটু দূরে থাকবে, কমের কোনো সুযোগ নেই, বাড়িয়ে পড়বে, বেশি বেশি বাড়িয়ে পড়বে। ওয়ান ইয়াফিত ইবনে রুমানা
أنه قال كان الناس يقومون من زمان عمر بن الخطاب في رمضان ب23 ركعة ইয়াজিদ ইবনে রুমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, তিনি বলেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার সময় রমজানের 23 রাকাত নামাজ পড়া হতো। কয় রাকাত? জোরে কয় রাকাত? হুজুর নামাজ না 20 রাকাত, এখানে আবার 23 রাকাতের কথা আসছে কেন? হাদিস শুধু শুনলে চলবে? হাদিসের ব্যাখ্যা বুঝতে হবে, উসুল বুঝতে হবে, হাদিসের সনদ বুঝতে হবে, হাদিসের উসুল বুঝতে হবে, ব্যাখ্যা জানতে হবে, আসবাব জানতে হবে, নুজুল জানতে হবে। শুধু ওয়াজ করলে হবে না। এই জায়গায় অনেকে ফেস লাগাই দিব, হুজুর আগের হাদিসের হলো 20 রাকাত আর এখন হাদিসে হলো 23 রাকাত, আগের হাদিস হলো 20 রাকাত, বেজাল লেগে গেল না? বেজাল নাই। সমাধান হলো 20 রাকাত, আগের হাদিসে 20 রাকাত শুধু তারাবির কথা বলা হয়েছে, পরের হাদিসে 23 রাকাত মানে 20 রাকাত তারাবি, 3 রাকাত বিতির, এই হইল 23 রাকাত। জোরে কোন সুবহানাল্লাহ। বাড়াবাড়ির কি দরকার আছে? আমরা শুধু শুধু বাড়াই, মানে আমরা এক জাতি বেকুব জাতি আছে না, মানে শুধু এই জাহেলি যুগে শুধু ফিটাফিটি লেগে যেত। আবার আমরা বাংলাদেশে কিছু জেলা আছে, নাম বলতাম না, এটা 2টা 5টা লেখার জায়গা টেনালে বাড়িয়ে আছে না, আছে না? এগুলি কি বোকামি, এগুলি শয়তানের কাজ। আল্লাহ ক্ষমা করে দেয়, জোরে বলুন আমিন। আরেকটা হাদিস বলে, ওয়ান ইবনে আব্বাস قال كان النبي صلى الله عليه وسلم يصلي في شهر رمضان في غير جماعة ب20 ركعة والوتر। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বলেন, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে জামাত ব্যতীত তারাবি 20 রাকাত বিতরের নামাজ পড়তেন, অতএব তারাবির নামাজ পড়তেন। আমার নবীর সময় তারাবিটা জামাত আকারে ছিল না, জামাত আকারে শুরু হয়েছে ফারুক আজমের জামানায়। যেহেতু তারাবিটা সুন্নতে মুআক্কাদা, আমার নবী যদি এটাকে এত গুরুত্ব দিতেন তাহলে আমাদের উপরে আরো বেশি মুসিবত হইত। এই জন্য নবী একটু হালকা ভাবে করেছেন, যার জন্য আমরা যদি নাও করতে পারি আমাদের রোজার কোনো ক্ষতি না হয়। তারাবি নামাজ পড়তে হবে। তারপরে নবীর জামানায় এটা জামাত আকারে ছিল না, ফারুক আজমের জামানায় জামাত আকারে চালু হয়েছে। এর অর্থ এই না জামাতে পড়া যেত না। কিরে, ফারুক আজমের জামানায় জামাত চালু হয়েছে দিকা তারাবি জামাতে পড়া যেত না? হ্যাঁ, আমার নবীর সাহাবীদেরকে অনুসরণ করার জন্য নবী বলছে না, মা আনা আলাইহি ওয়া সাহাবিহি, যারা আমাকে আমার সাহাবীকে অনুসরণ করে এরাই জান্নাতি। যেরকম সুবহানাল্লাহ, আমার নবীর সাহাবীদেরকে আমরা অনুসরণ করব, নবীর সাহাবীদের অনুসরণ করে আমরা নামাজ আদায় করব। তারাবি 20 রাকাত, বিতির 3 রাকাত। আমরা আজকের মিলাদ মাহফিল করছি, আল্লাহ যাকে মাহফিলের উসিলায়, জ্ঞানের শরীরের উসিলায় আমাদেরকে দুনিয়া আখিরাত কামিয়াব করে দিন বলে আমিন। আসলে একটু দাঁড়িয়ে নবীকে সালাম জানাই, ইয়া নবী সালাম নবী পাই যেন আপনারি দেখা, সালাম আলাইকা ইয়া রাসূল
কানে শুনি না সোনার মদিনা দেখিবার নসিব হলো মনে যে পাবে ও গলিয়ে যান সোনার মদিনা সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া তোমার পাওয়ার মনসুর যায় মদিনায় তোমার পাওয়ার মনসুর যায় মদিনায় এ আশিকে দিনার দাওলা আর দূরে থাকিও না এ আশিকে দিনার দাওলা ইয়া রাসূলুল্লাহ আর দূরে থাকিও না এ রাসূল তোমার ভালোবাসি অন্তরে শুধু মুকেরা জান্নাতের আশায় নাই রাসূল জাহান্নাম কেউ না জান্নাতের আশায় নাই রাসূল জাহান্নাম কেউ না بلغ العلا بكماله سنة وقصاده صلوا عليه وآله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আমরা সকলে কবর জিয়ারতের উদ্দেশ্যে একবার সূরাতুল ফাতিহা তিনবার সূরা ইখলাস পাঠ করি আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর من المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم
يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. দোয়া করেন না? হ্যাঁ, করেন না ভাই? বলবো আর? কিছু বলবো নি? সবার সবার জন্য কাজ কাজ করে দোয়া করবেন। এলাকাবাসী, গ্রামবাসী, একটা অনুষ্ঠান হওয়া মানে সবার আপনার মাগফিরাত কামনা করবেন। এখানে কি হয়েছে, আমরা তো ভাষায় ব্যবহারে আমাদের অনেক অনেক কিছু মিস হয়ে যায়। আমরা এখানে প্রথম কোরআন তেলাওয়াত করছি, হাদিসে পাক থেকে কিছু আলোচনা করছি, তারপরে দাঁড়িয়ে আমার নবীকে একটু সালাম দিছি, শেষে হুজুর খুব সুন্দর নাতে রাসূল পড়লেন, সূরা ফাতিহা পড়লেন, ইখলাস পড়লেন। আচ্ছা, শুরু থেকে এই পর্যন্ত প্রত্যেকটা পয়েন্টে যে কাজগুলি করছি, কোন কাজটা আমরা শরীয়তের বাইরে করছি? শরীয়তের বাইরে না। এটা হলো আমরা একটু একটু বুঝতে হবে আর কি। অনেক সময় তো আবেগের ঠেলায় ভুলে ফেলে, এই নাই সেই নাই, এটা এই এটা সেই, মানে কোথায় কি বলি সেটা একটু ভেবে চিন্তা করি না আর কি। বলতে হলে বুঝে শুনে বলতে হবে, না সে আসলে আমরা আমাদের আদব তাজিম আমাদের থাকতে হবে। ইবাদতের পাশাপাশি আমাদের আদবটা সবচেয়ে বড় আমাদের জিনিস, এটা যেন আমরা রাখতে পারি। আমরা দোয়া করি এই সুরপুর উত্তরপাড়া জামে মসজিদের কমিটি, মুসল্লি, এলাকাবাসী, এখানে অনেকে টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে অনেকে কবরে চলে গেছে। আল্লাহ সবাইকে জান্নাত নসিব করেন, জোরে বলুন আমিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. الله এই সুবপুর উত্তরপাড়া জামে মসজিদে আমার প্রাণ প্রিয় মুসলিম ভাই বাবাদেরকে নিয়ে, এলাকাবাসী নিয়ে, গ্রামবাসী নিয়ে এশার নামাজের পর থেকে এই পর্যন্ত কোরআন হাদিসের আলোচনা, মিলাদ শরীফ, কিয়াম শরীফ, ফাতিহা, ইখলাস আমরা যা কিছু ফরমায় তোমার নবীর কদম মোবারকে মদিনায় মুনাওয়ারায় কবুল আর মঞ্জুর করে সমস্ত নবী রাসূল গাউস কুতুবের মাশায়েখ মুমিনিন মুমিনাতের দরবারে কবুল করে নাও আল্লাহ। আমার নেকের মানা নেকের বাবা যারা মারে হারাইছে তারা বুঝে মা কত অপূর্ব, যারা বাবা নাই তারা বুঝে বাবা কত অপূর্ব। এই শুভ গুরুত্ব তারা জামে মসজিদের আশেপাশের কবরে, পারিবারিক সামাজিক কবরে কত মানুষ মা বাবারে মাটি দিয়ে বেড়াইছে। আল্লাহ তুমি তারা মা বাবারে মাফ করে দাও, আল্লাহ তুমি তারা আব্বা আম্মারে মাফ করে দাও। আল্লাহ তাআলা দাদা দাদি নানা নানি আপন আপন জন্মের বংশ, বাবার বংশ প্রত্যেকের কবর করে জান্নাতের বাগান বানিয়ে দাও। এই শুভপুর বাসীর তুমি মাফ করে দাও আল্লাহ। এই মসজিদে যারা
টাকা দিল, পয়সা দিল, বুদ্ধি দিল, শ্রম দিল, জায়গা দিল, জমি দিল, খাটাখাটনি করলো। যে যেইভাবে এই মসজিদটার ভিতরে কষ্ট করে কবর দেশে চলে গেছে, আল্লাহ এই মসজিদকে উসিলা কইরা আজকের মিলাদ মাহফিলকে জড়িয়ে কইরা প্রত্যেকের কবরগুলি জান্নাতের বাগান বানায়া দাও দয়াল রে। এখন যারা কমিটি মুসল্লি যারা বেঁচে আছে, যারা খাটাখাটনি করে আমার ভাই বাবাদেরকে তুমি কবুল করে নাও, তাদের হায়াতে বরকত দাও, ইজ্জতে বরকত দাও, সম্মানে বরকত দাও। মসজিদের সম্মানিত ইমাম, মুয়াজ্জিন, খাদেম, মুসল্লি, কমিটি, এলাকাবাসী সবাইকে তোমার হাতে সুপর্দ করে নাও। প্রত্যেকের জান মালের জিম্মাদার তুমি আল্লাহ বলে দাও। প্রতি মাসে এই মাহফিলে যারা টাকা দেয়, পয়সা দেয়, বুদ্ধি দেয়, শ্রম দেয়, আমার যে ভাইয়েরা কষ্ট করে মাহফিলটাকে সাজাচ্ছে, রোজার শরীফের ওসিলায় আমার ভাই বাবাদেরকে তুমি মাফ করে দাও। আল্লাহ তাদের হাজত গুলি পূর্ণ করে দাও, বিমার গুলো সফা করে দাও। যারা পড়ালেখা করে সুশিক্ষায় শিক্ষিত বানিয়ে দাও। যারা ব্যবসা করেন ব্যবসায় বরকত দাও, চাকরিতে উন্নতি দান করে দাও। গাড়ি ঘোড়া চালায় অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করে দাও। অনেকের সন্তান আপনজন বিদেশে আছে, তাদেরকে তুমি হেফাজত করে দাও। জানিবারে বলি কবে জানি মরণের ডাক দিবা, মরণের কালে আপনার হাবিবের জিয়ারত নিয়া জবান করে দিও না ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।